গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কালারফুলের সকলকে স্বাগত জানি। আর আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমাদের বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে ঠাকুরের উৎসব হবে। তো চলে এসে রান্নার বউ, তো ওকে বলে দিলাম যে দুপুরে রান্না হবে না, সকালের খাবারটা রাতের রান্নাটা করে দিয়ে যেতে। তো এখানে দেখো ময়দা দিয়ে দুধ দিয়ে একটা পরোটা বানাচ্ছে, আর বাঁধাকপি কাটা অলরেডি হয়ে গেছে, আর ওইদিকে চাটনি কাটছে। তো আর হবে ডাল আর একটা তরকারি হবে। তো যাই হোক, রাতের রান্নাটা সেরে দিচ্ছে, তাহলে আমার সুবিধা হবে, রাতের রান্নাটা করতে হবে না, দুপুরে তো এখানে খাওয়া দাওয়া হবে। তো এখানে এখন চাটনি কাটবে। আর এই মেয়েকে আমি অনেকক্ষণ ধরে রেখে যাচ্ছি যে ওঠে ওঠে ওঠে, কিছুতেই উঠছে না, এলোমেলো হয়ে যতক্ষণ না নিজের ঘুমটা ভাঙবে ততক্ষণ উঠবে না। তো বাঁধাকপি অলরেডি হয়েও গেছে। তো অলরেডি হওয়ার পর আমি স্নান টান করে নিজের কাজকর্ম সেরে দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে, কারণ যেতে হবে এখানে 2-2:30টার মধ্যে। তো আমি পুজো টুজো দিয়ে আর গোপু সোনা এদিকে স্নান টান করে রেখে দিয়েছি, যাতে গোপু সোনাকে এখনও আমি জামা প্যান্ট পরাইনি, আর গোপু সোনাকে আমি খেতেও দিইনি। এখন আমি সব কিছু করবো, এখন গোপু সোনা খেতে দেবো, পুজো দেবো মিনিমাম 1 ঘন্টা। তো ঠাকুর ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি আমার নিজের ঘরে, একটু শাড়ি ঠাড়ি পরতে, ননদের বাড়িতে যাব, যেহেতু শ্বশুর বাড়ি। তো এখানে গেটে তালা দিচ্ছে মেয়ে, যে তোমার হাতে অনেক কিছু থাকে, তুমি গেটে কোনোদিনও তালা দিতে পারবে না। তো আমি যেখানে যাই, নিচে তারাপীঠে ঠাকুর আছে, সেখানে প্রণাম করে যাই, যেখানে যাই না কেন। তো আমি আমার মেয়ে যাচ্ছি, আর এদিকে সেনাশিস আর বড় মেয়ে ওখান থেকে যাবে। আর চলে এসেছি দেখো ননদের বাড়িতে, আর এখানে ঠাকুরের নাম হচ্ছে শ্রী গুরু ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে। আর এখানে দেখো অনেক আত্মীয় স্বজন সবাই রয়েছে, আর নাচানাচি, মানে ঠাকুর বাড়ি হোক না কেন, বিয়ে বাড়ি হোক না কেন, অন্নপ্রাশন বাড়ি হোক না কেন, জন্মদিন, তো সব প্রোগ্রামে একটু নাচানাচি হবেই। যে মানে কি বলবো, ওটা না নাচলে পরে আর কি মনটা খুশি হয় না। তো এখানে সব নাচানাচি শুরু হবে। যে কাকি শাশুড়ি নিজেও মালা পরেছে, আমাকেও মালা পরিয়েছে। এবার নাচানাচির পালা। এই নাচতে গিয়ে গেল আমার পায়ের তলাটা হারিয়ে। তো কি করব, আর এটা শখের জিনিস ছিল, পায়ের তলাটা আমার, চওড়া পায়ের তলা একটা হারিয়ে গেল। তো মনটা ভীষণ খারাপ, এসে দেখছি পায়ের তলাটা নেই। তো যাই হোক, এইভাবে হয়তো হারাবে পায়ের তলাটা। তো এই কাকি শাশুড়ি দেখো এখানে ফাজলামি আর কি মারতে মারতে এখন প্রচুর নাচানাচি হবে। এখানে ননদ ফনদ থাকে, তো তো থাকলেই মানে এক জায়গায় থাকলেই যা হয় আর কি, নাচানাচি হচ্ছে। খাওয়াতে বৌদি আমার কিছু করার নেই। আর চলে এসেছি দেখো খাওয়া দাওয়া করতে। আর এখানে আজকে তো মঙ্গলবার এমনি, আর এখানে খিচুড়ি ভোগ করা হচ্ছে। তো আমি একটু খেলাম, মানে খাওয়া দাওয়া এবার খেতে বসবো। জাস্ট এখানে প্রচুর রান্না করা হচ্ছে। তো রান্নাটা একবার দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তো এখানে রান্না মেনু বলতে চাটনি, আলুর দম, আর একটা ছ্যাঁচড়া, আর খিচুড়ি। তো এখানে আমরা বসে পড়েছে, মেয়ে সেনাশিস বসে পড়েছে, আর ওইদিকে আমার ছোটো মেয়েটা বসে পড়েছে। তো আর এখানে একটু ফটো তোলা হচ্ছে, অনেক ব্যঙ্গ করে, মালা দিয়ে, হাতে ঘটি নিয়ে। তো যাই হোক, এইসব করে ঠোরে একটু নাচানাচি করে আবার তো বাড়ি ফিরে এলাম। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অন্ততপক্ষে একটা লাইক দিও, যে যেখান থেকে পারছো অন্ততপক্ষে একটা লাইক দিয়ে দিও। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছরটা যেন সুন্দরভাবে সবার যেন কাটে। আবার আসবে নতুন একটা ব্লগ নিয়ে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর গোপুসোনাকে আজকে খুব সুন্দর করে থালার মধ্যে রেখে ওইখানে গোপুসোনাকে নিয়ে গেছিলাম, আর ওরা কী করেছে, গোপুসোনাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিল। তো দেখেছো থালার মধ্যে ফুলের থালাটা, এই ফুলের থালাটার মধ্যে গোপুসোনা বসেছিল। তো যাই হোক, নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইলো, ভালো থেকো, সুস্থ থেকো। আসছি নেক্সট ব্লগে।